শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ সহ নিয়োগ বাণিজ্য দুর্নীতি আর অনিয়মের অভিযোগ উঠেছে জয়পুরহাটের কালাই উপজেলার আওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি শিক্ষার্থী ও অভিভাবকরা। বাধ্য হয়ে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন তারা। জয়পুরহাট কালাই উপজেলার আওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা খান। অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, নিয়মিত পাঠদান না করা সহ নানা দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত তিনি। এসব দুর্নীতিতে তার সাথে জড়িত রয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহরুল আলম ও অফিস সহকারী মামুনুর রশিদ। এসব বিষয়ে অভিযোগ করা হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়সারা মনোভাবে ক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। অন্যায়ভাবে বিভিন্ন আত্মীয়-স্বজনের নাম দিয়ে এবং ছাত্রছাত্রীর নাম দিয়ে এদের এই উপবৃত্তির টাকাগুলো আত্মসাৎ করতেছে। দীর্ঘদিন ধরে এই টাকাগুলো আত্মসাৎ করে আসতেছে। আমরা এর বিচার চাই। প্রায় 1,97,000 টাকার মতো উপবৃত্তির টাকা তারা খাইছে এবং অফিসের কেরানি পদে যারা চাকরি করে বা আয়া পদে যারা চাকরি করে তাদের জামাই, মেয়ে, বোন এরাও এই উপবৃত্তির সাথে টাকা মেরে দিক থেকে জড়িত। সহকারী শিক্ষক শাহরুল, ইনি এই স্কুলের টাকা মেরে খাওয়ার জন্য বিছাতো, ইনি বুকত হাত দিয়ে করতে পারবে না যে আমার এরা টাকা বৈধ। এর সব টাকা আর মেরে খাওয়া, বুঝছেন? বিভিন্ন আমার থেকে 7 লক্ষ টাকা লিখে লিওগে স্কুলে ফিল্ডত থাবা যে কয় জামা শিবিরের চাকরি হবে না। স্কুল চলে, রেগুলারই চলে, কিন্তু মনে করেন যে এই যে হাফ ক্লাস হয়, ঠিক আছে। মনে করেন আমি এই 2025 সাল শুরু থেকে দেখতেছি প্রতিদিন মনে করেন যে এই দুপুরবেলা 1টার সময় স্কুল ছুটি। 12টার দিকে আমি বাইরে ছিলাম, বাইরে আসে দেখি যে স্কুল ছুটি, লোকজন নাই। এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন অভিযুক্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক। এই সকল অভিযোগে কোনো সত্যতা নাই, এটা মিথ্যা এবং বানোয়া। আজকে ছাত্রছাত্রী খেলাধুলার তারুণ্যের উৎসব, শীতকালীন খেলাধুলার ব্যাপারে তাদের খেলাধুলা করায় আজকের জন্য ছাত্রছাত্রী খুব কম ছিল, বিধায় আজকে 1টার দিকে ছুটি দেওয়া হয়। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে এই বিষয়ে আদৌ সত্য না। আমি বেতনভুক্ত শিক্ষক ওই স্কুলের না। উপবৃত্তির ব্যাপার নিয়ে আমার সাথে কোনো সম্পর্ক নেই। যেখানে আমি প্রধান শিক্ষক না সেখানে আমার গাঁৱত কেন উপবৃত্তির বিষয় আসবে? আর একটা বিষয় হলো যে 7 লাখ টাকার অভিযোগ যেটা করা হচ্ছে এটা ভিত্তিহীন। কারণ সে উল্টামুখে 10 লাখ টাকা হেডমাস্টারের কাছে তারা দাবি করেছে, যার ভিডিও আমাদের কাছে আছে। তবে উপবৃত্তির টাকা আত্মসাৎ সহ নানা দুর্নীতির অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। উপবৃত্তির বিষয়ে যে অভিযোগ পাওয়া গেছিল সে বিষয়ে তদন্ত হয়েছে, আমার দ্বারা হয়েছে। আমি সেটা আমার ঊর্ধ্বতনকে রিপোর্ট করেছি। পরবর্তীতে এটা একাধিকবার সম্ভবত আমার জেলা শিক্ষা অফিসারও তদন্ত করেছে। এখন বর্তমান কি অবস্থা এটা আমার জানা নেই। আওড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ আত্মসাতের যে অভিযোগ এসেছে সেটা আমরা এর আগেও জেলা পর্যায় থেকে একটি তদন্ত হয়েছিল এবং 47 জনের অর্থ আত্মসাতের অভিযোগ আমরা প্রমাণিত পেয়েছিলাম। এই ব্যাপারে আমরা যথাযথ বিধি অনুযায়ী এবং আইন অনুযায়ী যে ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন সেটা নিব। আজকে আমরা যে অভিযোগ পেলাম, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতিমুক্ত ও শিক্ষা বান্ধব প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।